শুভ সকাল। কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা আমারই গাওয়া গান। একটুখানি নিজের গান শুনতে শুনতে কাজ করতে ভালোই লাগে। আমাকে অনেকে মেসেজ করেছিলেন ইনবক্সে, আমার সঙ্গে যারা ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে যুক্ত রয়েছেন, তারা জানতে চেয়েছিলেন আমি কি করে আমার এই মাকে পুজো দিয়ে থাকি। আসলে সেভাবে পুজো আমি শিখিনি। আমি মাকে, আমার নিজের মাকে যেভাবে ভালোবাসি ঠিক সেইভাবে পুজো করে থাকি। এটি ফলহারিণী কালী পুজোর পরের দিনের ভিডিও করা ছিল, তো দেখতেই পাচ্ছেন মায়ের সাজসজ্জা আমি সমস্ত কিছু পরিষ্কার করতে সকালবেলাতেই লেগে পড়েছিলাম। পুজো করেছি নিজেই, তবে বিশেষ কিছু তিথিতে বিশেষ কিছু সময়ে বাড়িতে পুরোহিত ঠাকুর ডেকে পুজো করে থাকি। সেই পুজোটা যেহেতু আমার দ্বারা সম্ভব নয়, আমি জানিও না কি করে যাগযজ্ঞ করে পুজো করতে হয়, তো সেই ক্ষেত্রে ঠাকুরমশাই এসে পুজো করে থাকেন। এছাড়াও নিজে যখন পুজো করি তখন মাকে গান শুনিয়ে শুনিয়ে পুজো দিই, কখনো মায়ের সঙ্গে গল্প করে পুজো দিই। হ্যাঁ, আমি জানি এখানে অনেকেই আমাকে মন্তব্য করতে পারেন যে অন্তত কালী ঠাকুর খেলার বস্তু নয়। ওভাবে মন্তব্য করবেন না। কেন বলছি? আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের গৃহে আমাদের প্রত্যেকের পূজনীয় ঠাকুর থাকেন। তাদের সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। ঠিক যেমন আমার সঙ্গে মায়ের সম্পর্ক। মা যদি নিজে না চাইতেন, বলুন তো আমার কি সাধ্য ছিল মাকে আমার বাড়িতে নিয়ে আসবার? সেই কবে থেকে ইচ্ছে ছিল আমার কাছে মা আসবেন। কিন্তু দেখুন, মায়ের যখন সময় হলো, মা যখন বুঝতে পারলেন যে না, আমি যোগ্য হয়েছি মাকে সেবা করার মতো, ঠিক তখনই মা গুটি গুটি পায়ে আমার ঘরে এলেন। আমি চেষ্টা করি ভালোবাসায় মাকে আগলে রাখতে। আমার মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সমস্ত কিছু এই মাকে ঘিরেই। মা আছেন বলেই হয়তো পরিবার থেকে এতটা দূরে থাকার পরেও একটা মানসিক শক্তি পাই, একটা স্বস্তি পাই। যখনই যাই হয় না কেন মায়ের মুখটা দিয়ে তাকিয়ে বলি, রাগ হলে বলি, দুঃখ হলে বলি, অভিমান হলে বলি, সমস্ত কিছুই এখন আমার তাকে ঘিরে। এটা তো তাঁরই সংসার, বলুন। আমরা কি? আমরা নিমিত্ত মাত্র। তার সৃষ্টি, তার লীলা, তার সমস্ত কিছু। দেখুন, গল্প করতে করতে আমার মাকে সাজানোটাও হয়ে গেল। আমি মাকে সাজিয়ে দিচ্ছিলাম আমার নিজের মতো করে। রোজ জবা ফুল ঠিক অতটা মনোপুত ভালো পাওয়া যায় না, পাওয়া যায় বটে, কিন্তু দেখা যায় সেগুলো হয় ছেঁড়া, ফাটা, কিংবা ফুল মায়ের গলায় দিলে ভালো লাগবে না, ফুটবে না, সেজন্য আর রোজ জবা ফুল দেওয়া হয় না। যে মালা, যে ফুল, যাই হাতের কাছে পাই তাই দিয়েই আমি মাকে সাজাই। শুধু মা নয়, আমাদের ছোটবেলায় আমার বাবা মাকে দেখেছি, রামকৃষ্ণ মিশনের ডিভোটি ওনারা, তো ঠাকুরের জীবনী পড়ে বড় হয়েছি, মা শারদার জীবনী পড়ে বড় হয়েছি। তাই দেখুন, হাতের ডান দিকে ওপরে ঠাকুরমা স্বামীজির একখানি পট আমার ঠাকুর আসনে রয়েছে। তাদেরকে আমি মনের অন্তর দিয়ে ভালোবাসি। জানেন তো, একটি গান আছে না, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, যা জেনেছি সেটুকু দিয়েই তোরে ডাকার মতো ডাকতে যদি পারি। আমার পুজোটাও ঠিক সেরকম। আমি মাকে মন্ত্রতন্ত্রে বাঁধতে পারিনি, ভালোবাসায় বাঁধতে চাই। ভালোবেসে মাকে যেভাবে জড়িয়ে ধরি নিজের মাকে, ঠিক সেইভাবে এই মা আমার কাছে। মাকে রোজ কি খেতে দেই, কি ভোগ দেই, মা যেদিন যেটা যেমন চান আমার কাছে ঠিক যেমন মনের মধ্যে বাঁচতে থাকে, আজকে বোধহয় এটা দেবো ওটা দেবো, ঠিক সেরম করেই আমি পুজো দিই। কোনো বাধ্যবাধকতায় ঈশ্বরের সাথে আমি সম্পর্কে বাঁধা নেই।
আমি ভালোবাসি। আমি বিশ্বাস করি মন্ত্রতন্ত্রে কী হবে যদি অন্তরে ভালোবাসাটুকু, বিশ্বাসটুকু না থাকে। তাই ভালোবেসে ঈশ্বরকে জড়িয়ে রয়েছি। জানি না কতটুকু পারি, তবে আপনারাও আশীর্বাদ করবেন জীবনটা যেন তার চরণ আশ্রয় করেই কাটিয়ে দিতে পারি। আমার পুজোটাও দেয়া হয়ে গেছে, মায়ের ভোগও আমি দিয়ে দিয়েছি। দেখুন, গোপালের কথা বলছিলাম না, এই ছোট্ট গোপু ও আমার কাছে আজকে ধরুন 7-8 বছর হয়ে গেল আছে। আর এই বড় গোপু 2 বছর হলো এসছেন। ইনি নবদ্বীপ থেকে এসছেন, বড় গোপাল। আমার খুব ইচ্ছে ছিল বড় একজন গোপু আসুক। আমি আরতি করছিলাম। আরতি কিভাবে করি, আরতিটা আমি দেখেছি, অনেক জায়গায় শিখেছি। কোথায় একটা নিয়ম রয়েছে, পায়ের কাছে কতবার ঘোরাতে হয়, মুখের সামনে কতবার ঘোরাতে হয়। আমার ওটা এখনও শেখা হয়নি। আস্তে ধীরে যদি মা অনুমতি দেন, মা কৃপা করেন, নিশ্চয়ই শিখে নেব। তবে আরতিটা আমি আমার মতোই করি, শাঁখ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, ধূপ দ্বীপ দিয়ে আরতি করি। আমরা বাঙালি ঘরের মেয়েরা ঠিক যেমন করে করি, ঠিক অতটাই। আর ঠাকুর দেবতাকে আমরা যত ভয় পেয়ে দূরে সরিয়ে রাখবো, নিয়মে যতটা বেঁধে রাখবো, ঠাকুর দেবতা আমাদের থেকে ঠিক ততটাই দূরে সরে যাবেন। তাকে প্রাণের মানুষ হিসেবে ভালোবাসাটা খুব দরকার। তখনই দেখবেন আপনাকে উনি নিজেই শিখিয়ে দেবেন কিভাবে কি করতে হয়। অতটা ভাবতে নেই, ভালোবেসে জড়িয়ে দেখুন, সমস্তটা সহজ হয়ে যাবে। আমার পুজোটাও সকাল সকাল দেয়া হয়ে গেছে। সকাল সকাল পুজোটা দেয়া হলে মনটাও খুব হালকা লাগে, মনটা খুব ভালো লাগে। আজকে সকাল থেকে আকাশের মুখটা দেখেছি ভার, ভীষণ ভার হয়ে আছে আকাশের মুখটা। আমার পুজো দেয়া একদম শেষ। আমি ভোগটা দেখালাম না। এই যে, এই আমার ছোট্ট ভালোবাসার জায়গা, আমার ঘরের সবচাইতে ভালোবাসার, ভালো লাগার জায়গা এই জায়গাটি। এখানে এসে আমি যে শান্তিটুকু পাই সেটা অদ্ভুত। এই পুরো সংসারটাই তো তা, আমরা নিমিত্ত মাত্র। দেখুন, বলেছিলাম আকাশের মন ভার, কতটা শব্দ শুনতে পাচ্ছেন আমি জানি না। হাওয়া দিচ্ছে, সকাল থেকে বৃষ্টি। মেঘ কালো করে আছে ওই পেছন দিকে। বৃষ্টি কি সুন্দর ভালোবাসায় ভরিয়ে দিয়ে গেছে দেখুন প্রকৃতিকে। মাটি আর বৃষ্টি, কি অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক বলুন। ভীষণ ভালোবাসার সম্পর্ক তাদের। ভালোবেসে গাছকে জড়িয়ে দিয়ে ভালোবাসার স্পর্শে স্পর্শ করে দিয়ে যায় থেকে থেকে। ভীষণ অবাক লাগে, তাই না? আমার জানালা কেন এরকম জানেন তো? আমার বাড়িতে 6খানা বাচ্চা রয়েছে। এই 6খানা বাচ্চা ভীষণ দুষ্টু, সেজন্য আমার এই জানালার ছোট ছোট ঘুরগুলি দেওয়ার ব্যবস্থা। দুপুরবেলার খাওয়া হয়ে গেছিল। একটা ভাত ঘুম বাঙালির না দিলে চলে না বলে ভাত ঘুম দিলাম। আমাকে যারা বহুকাল ধরে চেনেন তারা জানেন আমি মনে প্রাণে পেশায় সমস্ত দিক দিয়ে গান ভালোবাসি। গানটাই আমার নেশা, পেশা, ভালোবাসার জায়গা। বলতে পারেন এই একটা কাজই আমি খুব ভালো করতে পারি। সেই গান আমি অনলাইনে শেখানোর চেষ্টা করি, অফলাইনেও মাঝে মাঝে শেখানোর চেষ্টা করি। যারা শিখছেন তারা খুব ভালো জানবেন, যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। অনলাইনে আজকে ক্লাস নেবার তারিখ ছিল, তাই একটুখানি ভাবলাম জম্পেশ করে চা খাবো, চা খেয়ে তারপর অনলাইনে ক্লাস করতে বসবো। বাইরে বৃষ্টিও পড়ছিল। অনেক কিছু বৃষ্টির সময় ইচ্ছে করে তেলে ভাজা খাই, আলু মুড়ি মাখা খাই, কিন্তু কি জানেন তো, কিছু কিছু অসুবিধের কারণে আমার এই সমস্ত খাবারগুলো বারণ আছে আপাতত, তাই খেতে পারছি না। ওই চাটুকু, তাও সেই চিনি ছাড়া। এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে। বলুন, দুধ চা কখনো চিনি ছাড়া খাওয়া যায়?
আমার তো একদমই পোষাতো না প্রথম প্রথম। তারপর যখন ডাক্তার সেই ভয়াবহভাবে বকুনি দিল, তারপর ভাবলাম না ঠিক আছে, এবারে আমাকে একটুখানি ডাক্তারের কথা মেনে চলতে হবে, নয়তো ডাক্তার দিদি রেগে যাবেন। তারপর ভাবলাম ঠিক আছে, কী বা হবে, আমার ভালোর জন্যই তো উনি বলছেন। চেষ্টা করি চিনি ছাড়া খেতে। আমার কিন্তু দুধ চা খাওয়াও বারণ ছিল, কিন্তু আজকের আবহাওয়াটা বাইরের এত অদ্ভুত সুন্দর, দুধ চা খেতেই ইচ্ছে করলো, তাই জন্য বানিয়ে নিলাম দুধ চা। শরীর খারাপ করলে আসলে পরিবার থেকে দূরে যারা থাকে তাদেরকে নিজেরাই নিজেদেরকে দেখাশোনা করতে হয়, সেই জন্য নিজেকেই নিজে দেখভাল করতে হবে। আর বড় হবার পর মেয়েরা যখন নিজেদের সংসারে যায়, তখন নিজের দায়িত্বটুকু যত্নটুকুর পাশাপাশি একটা অন্য পরিবারের লোকদের যত্ন দায়িত্ব সমস্ত কিছু তার উপরে এসে পড়ে। কোনো মেয়ের জীবনেই এর বিকল্পটা কিন্তু ঘটে না। চায়ের জল ফুটে এসেছে, চা পাতা দিলাম, আমার চাও মোটামুটি ফুটতে লাগলো। ভিডিওর অনেক কিছু শিখতে হবে। কেন এত বড় ব্লগ বানাচ্ছি জানেন তো? আমি আসলে অনেক বড় বড় যারা ইউটিউবে ডেইলি ব্লগ তৈরি করেন, এই দেখুন আমার চা তৈরি হয়ে গেছে, আমার বিকেলবেলার চা। যারা ব্লগ তৈরি করে তাদেরকে ফলো করতাম। তারপর ভাবলাম নিজে একটু চেষ্টা করি তো কেমন হয়। যথেষ্ট সাহসের দরকার। আমি একা খেলে হবে? আমার এই 6 জন বাচ্চা, তাদেরকেও সন্ধ্যার জন্য একটুখানি ওদের বিস্কিট দিয়ে দিলাম, যেটা আমাদের ছোলা মটরের মতো কিনতে পাওয়া যায়, ঠিক সেরম ওদের জন্যও কিনতে পাওয়া যায়। খাঁচায় যে বাচ্চাটা দেখছেন, ওকে রেস্কিউ করা। ও বেচারা হাঁটতে পারে না, সেই জন্য খাঁচাতেই ওর বাস। ওকেও খেতে দিয়েছি। এই যে এবার বসবো অনলাইনে ক্লাস করতে, গান শেখাতে মূলত। ভাবলাম ঠিক আছে, যখন সব ব্লগ করছি একটু চেষ্টা করি। বলছিলাম ব্লগ করতে খুব সাহসের দরকার হয়। সত্যি, যারা করেন, যারা রোজ রোজ এই ভিডিও করে ভিডিওগুলো আপলোড করেন, এই যে দেখুন আমি একটা স্টিকার, এটা খুঁজে পেতে আমার যে কী কষ্ট হয়েছে, কিভাবে এডিট করব সেটা নিজে থেকে শিখলাম এই ভিডিওটা এডিট করতে গিয়ে। আমি যেহেতু গানের ভিডিও আপলোড করি, তাই আমার অতটা এডিটিংয়ের দরকার পড়ে না। আমি জাস্ট ভিডিওটা অন করি, অন করে গানটা রেকর্ড করে সেই মেন ভয়েসেই আপলোড করে দিই। অত ভয়েস ইফেক্টও আমার জানা নেই। সফটওয়্যার আছে, কিন্তু আমি ব্যবহার করতে এখনও সেগুলো শিখিনি, তাই করতে পারি না। স্টিকারটা বহু কষ্টে খুঁজে এখানে দিয়েছি, কারণ কি, এই যে ক্লাস করতে বসবো, অনেকের ব্যক্তিগত ইনফরমেশন থাকবে, তাই না? সেটা আপনাদের কাছে শেয়ার করলে বা পাবলিকলি অনেকেই হয়তো অস্বস্তিতে পড়তে পারেন, সেই জন্য একটা স্টিকার বসিয়ে দিয়েছি। লিঙ্ক ক্রিয়েট করছিলাম, গুগল মিটে ক্লাস করাই আমি অনলাইনে, সেখানে লিঙ্কটা দিচ্ছিলাম ক্লাসের জন্যে। এই এডিটিংগুলো ধীরে ধীরে শিখব। আপনারাও মনে করে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। এই যে আপনাদের বাই বাই জানিয়ে আমি ক্লাস করতে বসে গেছি। রাতের খাওয়া দাওয়ার পর থালা বাসন গোছানো শেষ। এগুলো সমস্ত কিন্তু ধোয়া বাসন। নিন্দুকেরা অত নিন্দে করবেন না। এগুলো ধোয়া বাসন, ছোট্ট রান্নাঘর তো, তাই একটু সামলে ধোয়া বাসনগুলো উল্টে এভাবেই রাতে রাখতে হয়। আমার আবার ভেজা বাসনপত্র আলমিরা তুলে রাখতে ভীষণ অস্বস্তি হয়। আমার যেহেতু সকালে চা খাওয়া বারণ, তাই এই মেথির জল আর 4টে কাঠবাদাম ভিজিয়ে রাতের বেলা ঘুমোতে যাই। শরীরের একটুখানি যত্ন নেবার চেষ্টা করতে পারেন। নিন্দুকেরা নিন্দে করবেন আমি জানি, অনেকেই অনেক মন্তব্য করবেন ঠাকুরের পুজো নিয়ে, করবেন। আমি কতটা পজিটিভলি সেটা গ্রহণ করতে পারি আমি জানি না, চেষ্টা করব। কিন্তু দেখুন, আমার পুজোটা আমি আমার মতো করেই করি। মাকে আমি আমার মতো করে ডাকি, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, নিন্দে করবেন না, তাই না? নিন্দে করলে আপনারও অমঙ্গল, যার নিন্দে করছেন তার কিন্তু মঙ্গল হয় আখেরে, তাই না? মাকেও শয়ন দেওয়া হয়ে গেছে। এবার একটু স্কিন কেয়ার বলতে আমি এই লোশনটাও বেশ 1 সপ্তাহ মতো ব্যবহার করছি। ভালো, কিন্তু আমিও খুব একটা স্কিন কেয়ারে পারদর্শী নই, নিজের যত্ন নিতেও পারদর্শী নই, করি মোটামুটি মুখে মেখে, হাতে পায়ে মেখে, এই একটা জিনিসই। তারপর শুভরাত্রি হবে।
এই ছিল আমার প্রথম ব্লগ, প্রথম দৈনন্দিন একটা জীবন আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে বিপত্তারিণী চণ্ডী বাড়ির মা চণ্ডী, মা সকলের মঙ্গল করুন, সকলের বিপদ হরণ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।